গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা। আর এটা হলো শিবরাত্রির পরের দিন। আজ হলো আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, মানে আজ হলো আমাদের বিয়ের 5 বছর কমপ্লিট হলো। তো প্রত্যেক বছরের মতন এই বছরে সকালবেলা পুজো করতে আসছি। প্রত্যেক বছরই আমি বিবাহবার্ষিকীর দিন সকালবেলা উঠে মন্দিরে আমি আর ও দুজন মিলে পুজো করতে যাই। তো এবছর কেন বাদ থাকবে, এবছরে চলে এসেছি মন্দিরে পুজো করতে। সকালবেলা উঠে মন্দিরে পুজো করি, তারপরে কোথাও ঘুরতে গেলে ঘুরতে যাই, নাহলে বাড়িতেই থাকি। আর আজকে ভাবছি একটু ঘোরার প্ল্যান আছে, জানি না হবে কি না, বাড়ি গিয়ে এখন দেখা যাক। তো এখন ঠাকুর পুজো করছি, যেহেতু শিবরাত্রির পরের দিন, তাই ভাবলাম যে যেহেতু উপবাসও আছি দুদিন থেকে, তাই ঠাকুরের মাথায় আর একটু জল ঢেলে দিই। তো ওই জন্য জল নিয়ে এসেছি, ঠাকুরকে শিবের মাথায় আবার জল ঢাললাম। আর সব ঠাকুরকে পুজো করছি, আর মা কালীকেও পুজো করেছি। তো এখন আমি জল ঢালছি, তারপরে ও জল ঢালবে। আর এখানে দেখো বাবু আমার সাথে বলছে আমিও ধূপকাঠি দেখাবো মা, ঠাকুরকে আমি ধূপকাঠি ঘোরাবো। তাই ওকে আমি একটা ধূপকাঠি ধরিয়ে দিয়েছি, আর ও ওদিকে ধূপকাঠি ধরাচ্ছে, ধূপকাঠি ধরাচ্ছে না, সরি, ধরিয়ে তো আমি দিয়েছি, ও ওদিকে ধূপকাঠি ঘোরাচ্ছে ঠাকুরের। সব সব মন্দিরে মন্দিরে গিয়ে ধূপকাঠি ঘোরাচ্ছে, আর আমি ওদিকে পুজো করছি। প্রভাত যখনই হয়ে মাটিতে লুটিয়ে থাকা মালাটি বুকে ধরে বললেন, ওরে মালা, তুই আমাকে জানিয়ে দিবি তোর মতো আমাকেও যে কাঁদতে হবে। অন্য নায়িকার সেবার চিহ্ন তার অঙ্গে আমরা দেখতে পেলাম। মন্ডল নীল
পুজো দিয়ে এসে একেবারে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি একটু ঘুরতে। তো এই যে এখন ওই যে সোনা বাবা ও যাচ্ছে আমাদের সাথে, ও একটু কাজ করছে। তো একদম পুরোপুরি রেডি আমরা, তাও একটু পরে বেরাবো। এখন আমরা রেডি, এখন বেরোচ্ছি। বাবু চলে গেছে সামনে আগে। মা আসি, বাবা আসি। তো এই যে আজকে আর বাইক নিয়ে যাব না, আজকে বাসতেই যাব। মানে এখান থেকে কালাগাছি বাইকে যাব, তারপর ওখান থেকে বাসতে যাব। সোনা কই আয়, আগেই চলে আসছে ভাইকে, আসো। তো এখন বাইকে উঠলে বেরোবো। হ্যাঁ আসো। তো এখন কিন্তু আমরা পৌঁছে গেছি কালাগাছ। এখানে কালাগাছ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাসের জন্য, একটু পরে বাস আসবে, তো বাসে উঠে পড়বো। আর বাইকটা এখানেই রেখে গেলাম। এদিকে দেখো বাসে উঠেও গেছি আমরা। আমি একটা জায়গা পেয়েছি, তাই আমি বাবুকে নিয়ে ওখানটায় বসেছি, আর ও পায়নি, তাই ও দাঁড়িয়ে আছে। এখন আমরা বাসের থেকে নেমে গেছি, যাচ্ছি হলো বেঙ্গল সাফারি, যে ওই জায়গাটায় যাচ্ছি। এখন আমরা টোটো থেকে অটোতে উঠে গেছি, টোটো না এটা অটো। শোনা তাকাও। হাজির করবো না। হাত হাটের ফটো আসছিল। আমরা চলে আসছি বেঙ্গল সাফারিতে, গেটের সামনে দাঁড়িয়ে আছি। বাবা চুল ছাড়ো। তো এই যে দাঁড়িয়ে আছি, ও ভাড়া দিচ্ছে। হ্যাঁ তো এখন ভিতরে যাচ্ছি।
এইদিকে বোধহয় যেতে হবে। জায়গাটা এত ভাল লাগছে, ও দারুণ। কেন গাড়ি রেডি? তুমি যাও আগে আগে, আমি যাচ্ছি। ওকে নামায় দাও, হেঁটে হেঁটে যাক, জু দেখবে। পায়ে ব্যথা হয়ে গেছে। দারুণ জায়গাটা। তা আমাদের টাইম হয়ে গেছে, আমরা তো অনলাইনে টিকিট কেটে এসেছি 12:30টার সময় গাড়ি। তো ওখানেই যাচ্ছি, গাড়ি নাকি রেডি হয়ে গেছে বললো অফিস থেকে, বললো এখনই ছাড়বে, চলে যাও। তো এই জন্য তাড়াতাড়ি করে এখন চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এদিকে আসো, এদিকে আসো। র্যাবেট ইউজ ডাস্টবিন, ডাস্টবিন বাবা, এই ধরে না, এদিকে আসো, নোংরা ফেলার জায়গা, চলে আসো। দিদি ওয়াশরুম হ্যাঁ। সামনের দিকটা ভিডিও করতে দিল না, এখন আবার শুরু করেছি, জানি না ভেতরে হয়তো ভিডিও করতে দিবে না, কারণ আমাকে তো বললো ভিডিওটা বন্ধ করো। তো আমাদের গাড়িটা দাঁড়িয়েই আছে, আমাদের জন্যই ওয়েট করছে। সামনে তো তোমাদের দেখাতে পারলাম না, কারণ তাড়াতাড়ি চলে আসছি, পরে যাওয়ার সময় তোমাদের ভালো করে দেখিয়ে দেব। গাড়ি রেডি, আমরা বাসের মধ্যে উঠে গেছি। ছাড়ো ছাড়ো কুর্তিটা, বাস না দাদা, ছাড়বে। এটা বাস না, এটা কি, এটা কি বলে, সাফারি। সাফারি। দাঁড়াও, আমাকে দেখতে পাবো, একটু টাকা থাক। তো আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে, এখন বাজে 12:30, একদম ডট 12:30টার সময় ছেড়েছে, আমাদের জন্যই দাঁড়িয়েছিল। তো আমাদের একসাথে 3টা গাড়ি ছেড়েছে, সামনে একটা গেছে, মাঝখানে আমরা, পিছনে আরেকটা গাড়ি আছে। তো এখন আমরা শুরু করে দিয়েছি, ভেতরে ঢুকে গেছে, ভেতরে আর ভিডিও করা হয়নি, ভেতরে মানে একদম ভেতরে এন্ট্রি করে গেছে, একদম ফরেস্টের ভেতরে। তো এখন আস্তে আস্তে পার্ক করে দেখানো হবে কোথায় কি কি আছে। এলিফ্যান্ট পার্কে যাবো না, এলিফ্যান্ট সাফারি। কোথায় আছে?
ওটা কাউন্টার থেকে টিকিট কাটো, ফাঁকাই আছে। ওই পাশে তুমি টাকা দাও, আমি এই পাশে টাকা দেবো। টাকা দাও। ওই যে ময়ূর ময়ূর ডাকছে এগুলোতে বুঝলি কোম্পানি মনে আছে শুধু পিকপটা দেখা আগে ভালো করে এখন তো পিকপের পার্টনার দেখছো পার্টনারের বৃষ্টির সময় বৃষ্টিটা নিচে অসুবিধা হলে চলে আসো এখানে। এই যে দেখছিস, উঁচা করে দাও, উঁচা করে দাও, উঁচু করে দাও। দেখছিস গন্ডার ওই দেখ খাচ্ছে কি খাচ্ছে সব ঘাস এটা কি বলে বলতে হবে, রাইনো। ওইটা তুমি ওটাকে দেখো সামনে যাও না ওই দেখ ওই সাইডে অনেক স্টিল এখানে এটা বেশি বড় করে ওই দেখো এগুলো খুব ছোট ওইটা ভালো করে ওই যে মাংস ওই যে ছোট মাংস ডিয়ার ডিয়ার, এই যে ডিয়ার, এই যে দেখছো স্টিল ফটো স্টিল হবে না। দেখছো দেখছিস না দেখিস না এটা কি তাহলে ডিয়ার ডিয়ার মানে হরিণ হ্যাঁ সামনে এই দেখ পিছনে দেখ একটা দেখ দাঁড়ায় আছে স্পটেড ডিয়ার বলা হাই করে দাও জল খাও এই এদিকে দাও তো এই যে এখানে আছে
এদিকেও আছে अच्छा ही साइड দেখা ওটা ওটা पंखवाला नहीं देखा नहीं देखे हैं कभी। ऐसा नहीं देखा ना বাহ আমি কোনোদিনও ফার্স্ট দেখিনি টাইম ভাই, প্রথম দেখলাম। ফার্স্ট টাইম বাহ! না না হ্যাঁ না পিকক না, পিকক ওর পিছনে একটা মুরগি আছে। मम्मी डेराडो বাহ কি সুন্দর লাগছে। বাহ একটু ঘুরে আবার वो अच्छे से मुआयना करा रहा है वो फराए हुए थे मम्मी मुर्गी भी है वहाँ पे शर्मा ही है शर्मा वो देख मानूर बाबा मम्मी के टाइम किस तरह से हर एक चीज का रचना किया हुआ है কি সুন্দর না? ওই দেখ এখানটা আবার বন্ধ बन गया, করে बन দিল। गया। দারুণ। কি ভালো লাগছে না? ये मस्त लग रहा এখানে হচ্ছে সামনে ওই যে ওই যে है गलत बात এখানে টাইগার আছে। हाईएस्ट है পাচ্ছে না দৌড়বি ओपन जंगल था ही पहले ये सब कंस्ट्रक्ट कैसे किया गया? जंगल में मतलब ये सब हमको डर लगा ना, ये सब ब्लैक बियर सब बनाने में हमको डर नहीं बनाने के बाद में ला करके छोड़ा ওই যে দেখছিস ওই যে ওই যে খাঁচাটা বানানো হচ্ছে না, ওই খাঁচাটার মধ্যে ওই দেখো ওই যে বাইরে बियर देखो बहुत बियर है भालू দেখছো দেখছিস বিয়ার ভালু ওই যে বিয়ার দেখ কেন খাঁচায় বন্দি করে রাখছে शेड में একটা তো বাইরে ওই আছে যে আমরা দেখতে যাবো ওই জন্য खुले में है क्या ये हाँ खुले में है वो तो अंदर वो जेल में खुले में है गर्मी है इधर तड़के पेड़ पड़े क्या ওই যে ঘুমাচ্ছে কুকুর টাইপের বানানো আছে না, ঘুমাচ্ছে বাবা কুকুর টাইপের আছে না, ওই দেখো ওখানে শুয়ে আছে, ওই দেখো চামড়াটা দেখা যাচ্ছে না, তুমি দেখতে পাচ্ছ না না? এই যে বাবার ফোনে দেখো, এই দেখ এই যে এটা ওইখানে দেখ ওই যে শুয়ে আছে দেখছিস, ওই যে এটা দেখতেই পারিস না, লেজটা লেজটা আমরাও দেখতে দেখছিস টাইগার বাবা লেপার্ড 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 বাবা इश वो टेडी बेयर के कुछ खिलौना दिखाएंगे ना, দেখছিস এই দেখ बाबू वाला बैग दिखाओ हाँ दिखाओ, मैंने एक बार दिखाया था, क्या नाम से बुलाया जो ध्यान जाना, मैंने
কি রিভা না রিয়া বলে वो कौन वो क्राउच किया ওরে বাবরে দেখছিস মা মানুষ খায় কিন্তু দেখ চলে যাচ্ছে দিক দিয়ে এদিক দিয়ে রেখে বাবা এদিকে সিটে বসে সব আমাকে বসতে দেখছিস বাবা দেখ টিফা টাইগার বাহ বাবা টিফা টাইগার না सुपर्ब साइज व्हाट अ साइज हेलो मैन जायंट टाइगर बंगाल टाइगर রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল रॉयल बंगाल यस सुपर्ब ওই কি যাচ্ছে मम्मी नेरा जे तो ना हीरो ने तो मैंने देखा नेरा जे तो ना मम्मी सौरभ के सचिन है বিভান বিভান विहान है বিভাन बुला बुला इधर बुला खूबसूरत फीमेल है नहीं एकदम लविंग नेचर है ये अब गन से खबर पे थी गन से ना सामने नहीं थी लगे ह्यूमन बुलाइए टाइगर बट ओवर कॉन्फिडेंट कैट है किंजा कहाँ गई है किंजा वो मान के ह्यूमन আই বাবা আগে যাবে না দাঁড়াও চলিয়ে আই দাঁড়াও তো আমাদের বাসে ট্যুর করানো হয়ে গেল, মানে পুরোটা 1 ঘন্টা আমাদের ঘুরিয়ে দেখিয়েছে। আর এদিকে দেখো বাবু বাস থেকে নেমে যা যা ঢুক 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 সামনে বেরো যাবি তো মা আছে যা মেরে স্লিপার উঠে গেছে। আর আমি পা- ওদিকে এসে পা- মানে শেষ করতে ঢুকা পারিনি, ঢুকা এখন ভিতরে? পৌঁছালাম। আর ওদিকেও শুরু করে দিয়েছে যা, যা, স্লিপারে যা। চড়া, মানে সবগুলো চড়া হয়ে গেছে, এটাই হলো শেষ, যা। মানে চড়ছে। সামনে বের হয়ে যাবি তো যা হ্যাঁ যা খুব মজা পেয়েছে। হ্যাঁ যা এখন স্লিপার দোলনা এগুলো চড়বে। দাঁড়াও 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 ঢুক 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 হ্যাঁ কমলদা पाँव सीख रखो पाँव ठीक रखो इसके पाँव से पुश करो धीरे धीरे কোনো মতো বুঝিয়ে ঠুজিয়ে নিয়ে আসা হলো। এখন দুপুরে এখন খাইয়ে দেবো ওকে। তা এখন যাচ্ছি ক্যান্টিনে। সোনা বাবার কাছে হাত ধুয়ে নাও। ওর এত ভালো লাগছে আসবেই না। শোনা আসো না বাবা, খেয়ে নি তারপরে আবার সারাদিন তুমি ঘুরো পারবে, ঠিক আছে? আসো, হাত ধুয়েছি না, এখন খাবো তারপরে আসো। তো খাবার অর্ডার দিল। এখানে সেরকম কিছু মানে চিকেন মাটন খাবো না, ভাবলাম ডিমই খাই। আসো বাবা বসো। শোনা
আসো না। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আসলে খাওয়া দাওয়াটা দেখায়নি কারণ বাবু খাওয়া যেই শুরু করে দিচ্ছে যে ওর খুব পেট ব্যথা করছে। তারপরে আমার মনটাও খারাপ হয়ে গেল। পেট ব্যথা কেন বলছে, কারণ ও বাড়িতে এখন ভাত খাবে না, বাড়ি গিয়ে ভাত খাবে। খাওয়ার সময় পুরোটা শুয়ে থাকলো টেবিলটার মধ্যে, পেট ব্যথা করছে, খুব পেট ব্যথা করছে। আমি আর ও খেলাম, ওর জন্য খাওয়ার নিলাম, ওর খাওয়ারটা ওর বাবা আর আমি দুজন মিলে ভাগ করে খেলাম। যে খাওয়া শেষ, পেট ব্যথা শেষ। দৌড় মারে এসে এখন এটা উঠে গেছে। কোনটায়? এটা ওঠো ওঠো। হ্যাঁ এইভাবেই উঠতে হয়, এটা এইভাবেই উঠতে হয়। পারবা না উঠতে, এটা বড় রাখ বাবা। তুমি স্লিপারে ওঠো, স্লিপারে। আর ওদিকে কাজ করছে। এই যে বাবু স্লিপারে উঠে শুরু হয়ে গেছে। যেমনি খাওয়ার নিয়েছি অমনি আর খিদা নেই, খাবো না যেমনি খাওয়া শেষ অমনি স্লিপারে। ওই যে হেলিকপ্টার দেখলি, পানামা ঘুরে যাবি। এরকম জায়গায় আসলে খুব মজা লাগে। সুজিয়ে চল না বাবা দেখে আসি। ও যেতেই যাচ্ছে না, এখন বাড়ি যাবো বলছি, 2:30 বেজে গেছে। বলছিলাম বাড়ি যাবো, দেখো আবার স্লিপারের দিকে দৌড় মারছে। আচ্ছা তুমি খেলো, আমি দেখে আসি গিয়ে। ওই দেখো সবাই যাচ্ছে, কিছু আছে মনে হয় এখানটায় বাবা। তো এখন ওই ঘরগুলোতে যাচ্ছি, দেখতে পাচ্ছ কি হলো। আচ্ছা তুমি দেখে আসো, তুই চড়বি স্লিপার আর আমাকে ও খরগোশ বাবা, র্যাবিট আছে, মাউস আছে, কাঠবেড়ালি আছে। হ্যাঁ আয় আয় আয়। আচ্ছা ঠিক আছে চলো। তো এদিকে বাবু আমাকে তো যেতে দিল না, ওদিকে ও যাচ্ছে। ও বলছে আমি দেখে আসি তাহলে কি আছে। আয় বাবা শোনা, আয় আয়। স্লিপ করবা? শেষমেশ দেখো এটার খেলার ইয়েটা বুঝতেই পারছে। দারুণ তো, হাঁটো হাঁটো, এটার উপর দিয়ে হাঁটো। ওটা দোলনা ব্রিজ কিন্তু এটা হাঁটতে পারবে না, চলো দেখে আসি। উপর দিয়ে এত হেলিকপ্টার যাচ্ছে, দারুণ জায়গাটা তো, দারুণ, খুব ভালো লাগছে। চল তো, বাবা গেল তো আর আসলো না, তো এখন বুঝিয়ে সুঝিয়ে বাবুকে নিয়ে যেতে পারছি। চল দেখে আসি। কি হলো? এদিকে আমার ভাল লাগছে না শরীর, আমি বসে আছি আর ওরা দুজন মিলে বাপ বেটা দোলনা ব্রিজের মধ্যে খেলতে গেছে। আমাদের ঘোরা কমপ্লিট, এখন চলে যাচ্ছি বাড়ি। না ট্রেন গাড়ি এখন ছাড়বে না, ট্রেন গাড়ি সন্ধ্যাবেলায়। ওটা টয় ট্রেন গাড়ি, সত্যি ট্রেন গাড়ি না। এই বাসগুলোতে করে গেছিলাম আমরা। এই বাস না, আরো অনেক বাস আছে, এই দুটো বাস হয়তো এর পরে ছাড়বে, তাই না? দুটা করে ছাড়ে না, দুটা করে আরো বেশি ছাড়ে। 3টা করে ছাড়ে মানে একসাথে, 7টা না 8টা বাস। হ্যাঁ ওদের কিন্তু কাজটায় কিন্তু ইয়ে দেওয়া নেই, নেট দেওয়া, কাজ না কিন্তু জানলাটায়, জানো ড্রাইভারের কাজটায় নেট দেওয়া যাতে ওরা ডাকতে পারে পশুগুলোকে। গাড়ি তাই ওঠে।
আচ্ছা, রয়্যাল বেঙ্গল টাইগারটা তো বিশাল বড় গো, এত তো এখন আমরা বাড়ি যাচ্ছি, বেরিয়ে গেছি, এখন মেন গেটটার সামনে আছি, মানে যেটা একদম সামনের ফ্রন্ট গেটটা, ওই গেটটার সামনে চলে এসেছি। তো এখন বেরিয়ে যাব, বেরিয়ে একদম বাড়িতে চলে যাব। আমরা বসে গেছি এখন গাড়িতে, এখান থেকে যাব হলো কোথায় যাবো জানো, সেবক মোড় যাবো, সেবক মোড় থেকে তারপরে বাসে উঠে যাব হলো বাড়ি। এই যে শোনা বাবা, অনেকক্ষণ থেকে বসে আছি, গাড়িটা ছাড়ছেও না, কখন যে ছাড়বে। কিছু বলো, তোমার কেমন লাগলো? বাবা বাড়ি গিয়ে তো ঘুমায় পড়বো, গিয়েই তো ঘুম। তো বাড়ি চলে এসেছিলাম অনেকক্ষণ আগে, মুখের অবস্থা দেখে বুঝতে পারছো সব মেকআপ টেকআপ সব তুলে ফেলেছি। এসেছি প্রায় হলো এই 5:45 নাগাদ, তা এখন বাজে রাত হলো, এই দেখো রাত বাজে এখন 10টা। আসলে আসার পর এত শরীরটা খারাপ লাগছিলো, মাথা টাথা সব একদম কারণ ব্যথা ব্যথা করছিল। তারপরে বাবু তো ওখানে কিচ্ছু খায়নি, মানে ওই হোটেলটায় কিছুই খায়নি, তাই এসে তাড়াতাড়ি করে ওকে খাইয়েছি। তারপরে ওর শরীরটাও আজকে ভালো লাগছে না, বলছে মা ভালো লাগছে না, শুভ কখন ঘুমাবো করছে। তো 2 দিন থেকে যেহেতু যে উপবাস করছি, ঘর ঠর একদম গুছানো হয়েছিল না, খুব খারাপ অবস্থা ছিল। সকালে অমনি স্নান করে মন্দিরে চলে গেছিলাম পুজো দিতে, পুজো দিয়ে এসে রেডি টেডি হয়ে একটু খেয়েই তারপরে গেছিলাম ঘুরতে চলে গেছিলাম, সেরকম ঘরটার গুছানো হয়নি। তারপরে এসে ঘরটার গুছালাম, গুছিয়ে তারপরে রান্নাবাড়ি করা, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন রাত্রে। এই যে ছোনা বাবা, আজকে তোমার দিনটা ভালো লাগছে? ভালো লাগছে? টাইগারগুলো কি বলছে তোমাকে, কিছু বলছে? বলেনি? পিকক কিছু বলেনি? ধুলোবালিতে বাবুর গালেও 2টো পিম্পলস দেখা যাচ্ছে, যে 2টো গোটা গালের মধ্যে, এই পাশে। এখানটায়। তো এখন শোনা বাবাকে ঘুম পাড়াবো, তারপরে আমিও ঘুমাবো, একদম ভালো লাগছে না আজকে শরীরটা। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। টাটা। ভিডিওটা ভাবছিলাম এন্ড করে দেব, কিন্তু এ দেখো সোনা বাবা বলে তোমাদের গুড নাইট সি ইউ বলেনি, তাই আবার শুরু করছে। মা আমি গুড নাইট সি ইউ বলিনি, আবার চালু করো। তো এবার বলো নাও। টাটা।